আজকের এই ভিডিওটিতে আমরা ক্লাস 12 এর মধ্যমান উপপাদ্যের মধ্যে আসছে তোমার ল্যাগ্রেঞ্জেস থিওরেম আর রোলস থিওরেম। এটা হচ্ছে তোমাদের ডেরিভেটিভের অ্যাপ্লিকেশন পার্ট, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটি শুরু করার আগে আমরা ডেরিভেটিভের অন্তর্গলজের ব্যাখ্যা চ্যাপ্টারটা দেখেছিলাম। তো ওই ভিডিওটিতে আমরা বলেছিলাম যে অন্তর্গলজ কেন করব, কি ব্যাপার, কি বৃত্তান্ত। তো ফার্স্টে দেখো একটা একটা ফাংশানে যখন ডেরিভেটিভ আমরা করছি তো সেটা কি দেখাচ্ছে, ধরো ডিওয়াই ডিএক্স। তো আলটিমেটলি ডিওয়াই ডিএক্স জিনিসটা কি বা কি নোটেশন কি ডেনোট করে, ঠিক আছে। তো দেখো এটা যে একটা ফাংশন হয় ওয়াই ইকুয়াল টু এফ এক্স। তো এই ফাংশনটি পি পয়েন্ট ধরো এটা, বা ধরো এ পয়েন্ট এটা, তাহলে এই পয়েন্ট এখানে লিখেছি এ পয়েন্ট। তো এই পয়েন্টে যদি কোঅর্ডিনেট এক্স আর এফ এক্স যদি হয়, অ্যাকচুয়ালি কোঅর্ডিনেট কেমন হয় যে এক্স ওয়াই হয়, তো ওয়াই ইকুয়াল টু এফ এক্স, তাই লিখেছি আমি এক্স আর এফ এক্স। আর এবার এই পয়েন্ট যেহেতু এখান থেকে দূরত্ব এক্স, তো একটু দূরে একটি পয়েন্ট নিলাম বি। তো ওই পয়েন্টটা হচ্ছে কত, ধরো এখানে, তাহলে এটা যদি এক্স হয় ধরলাম এইটুকু ডিস্টেন্সটাকে আমি ধরলাম ডেল এক্স, ঠিক আছে। তো এটা যদি ডেল এক্স হয় তাহলে আলটিমেটলি দাঁড়ালো এক্স প্লাস ডেল এক্স এই ডিস্টেন্সটা, আর এখান থেকে এই ডিস্টেন্সটা দাঁড়াবে কত, ওয়াই যদি হয় তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই হওয়া উচিত ছিল। তো কারণ যদি আমি এইটা ডেল ওয়াই ধরি তাহলে এখান থেকে এটা ওয়াই, আর এই ডিস্টেন্স যদি ডেল ওয়াই ধরি তাহলে ওয়াই প্লাস ডেল ওয়াই হবে। তো ওটাকে আমি ধরলাম ধরো এফ অফ এক্স প্লাস ডেল এক্স, ঠিক আছে। যেহেতু এই লেন্থটা বৃদ্ধি পেয়েছে এক্স থেকে এক্স প্লাস ডেল এক্স হচ্ছে, তাই এখানে ওয়াই ছিল, ওয়াইটা বৃদ্ধি হয়ে এক্স প্লাস ডেল ওয়াই। তো আলটিমেটলি দাঁড়ালো কোঅর্ডিনেট এক্স প্লাস ডেল এক্স আর এফ অফ এক্স প্লাস ডেল ওয়াই, ঠিক আছে। তো এই যে এ বিন্দু আর বি বিন্দু, এই দুটো বিন্দুকে কানেক্ট করছে যে লাইনটা, ওর যদি আমি একটা সরলরেখা পাই, ওই সরলরেখা যদি প্রবণতা বের করতে জানি, বের করতে চাই, তাহলে কি করব, যদি অ্যাঙ্গেল থিটা করে এক্স অ্যাক্সিস সঙ্গে, তাহলে কি দাঁড়াবে ট্যান থিটা। দেখো এ বিন্দু এটা বি বিন্দু, তাহলে এই দুটি বিন্দুর সংযোজক সরলরেখার কি বলছে প্রবণতা ট্যান থিটা, ঠিক আছে। এম ইকুয়াল ট্যান থিটা কি দাঁড়াবে ওয়াই টু। আমরা অ্যাকচুয়ালি ফর্মুলা জানি যে প্রবণতা দুটি পয়েন্ট যদি দেওয়া থাকে তাহলে তার প্রবণতা ফর্মুলা হবে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান, ঠিক আছে। তো সেখান থেকে আমি ট্যান থিটা পেয়ে যাবো এখানে ওয়াই টু আর ওয়াই এক্স টু ওয়াই টু কোনটা, এটা ওয়াই টু, এটা এক্স ওয়াই ওয়ান, আর এটা হচ্ছে এক্স ওয়ান এক্স টু, তাই না, এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু। তো সেই হিসাবে ভ্যালু পুট করলে ফাইনালি দাঁড়ালো কত, এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই এক্স প্লাস ডেল এক্স মাইনাস এক্স। তো এটা কেটে গিয়ে আলটিমেটলি দাঁড়ালো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস অফ এফ অফ এক্স ইন্টু ডেল এক্স, ঠিক আছে। এটা কার ভ্যালু দাঁড়ালো ট্যান থিটা, এই জিনিসটা দাঁড়ালো কার, এই যে স্ট্রেট লাইনটা পেয়েছিলাম তার প্রবণতা। এবার ধরো এই বিন্দুটিকে আমি এখানে নিয়ে এলাম, ঠিক আছে, এই ডেল এক্সটাকে কী করলাম, যে লেন্থ বাড়িয়েছিলাম ডেল এক্স, তো এই লেন্থটাকে বাড়িয়ে আমি এখানে নিয়ে এলাম, টেন্স টু জিরো, জাস্ট পাশাপাশি এই পয়েন্টের কাছে নিয়ে এলাম, ঠিক আছে। ডেল এক্স যদি টেন্স টু জিরো করে দিই তাহলে এই পয়েন্টটা কত চলে আসবে এখানে, দেখো হোয়েন ডেল এক্স টেন্স টু জিরো, এই পয়েন্ট বি কী হবে টেন্স টু এ, এর কাছে চলে আসবে। আর কি হবে, এই যে এই যে স্ট্রেট লাইন ছিল তার এই স্ট্রেট লাইনটা কী হবে, স্ট্রেট লাইনটা তখন এ পয়েন্টে ট্যানজেন্ট দাঁড়িয়ে যাবে, তাই না, এটা। আর তখন স্ট্রেট লাইনটা একটা স্পেশাল ফর্ম চলে আসবে যে এ পয়েন্টে ট্যানজেন্ট, ঠিক আছে। দেখো এটা ট্যানজেন্ট। এবারে যখন বিন্দুটা আমি চেঞ্জ করে দিয়েছি, যখন স্ট্রেট লাইনটা চেঞ্জ হচ্ছে, যখন বিন্দুটা চেঞ্জ হচ্ছে, তাহলে তাদের কানেক্টেড যে লাইনটা সেটাও চেঞ্জ হয়ে থিটা ওয়ান অ্যাঙ্গেল ধরো করলো। তো ফার্স্ট অ্যাঙ্গেল ছিল থিটা, তারপরটা যদি থিটা ওয়ান অ্যাঙ্গেল করে তাহলে কী দাঁড়াবে, দেখো লিমিট ওইটাকে আমি ধরলাম থিটা ওয়ান ধরো, ঠিক আছে। তো আলটিমেটলি লিমিট ডেল এক্স টেন্স টু জিরো ট্যান থিটা, যেহেতু ছিল ট্যান থিটা এইটা, তাহলে সেখানে আমি করলাম এই ডেল এক্সকে জিরো করছি, ঠিক আছে, টেন্স টু জিরো। তো ডেল এক্স টেন্স টু জিরো ট্যান থিটা ইকুয়াল টু দাঁড়ালো লিমিট ডেল এক্স টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস ডেল এক্স মাইনাস এফ অফ এক্স বাই ডেল এক্স, ঠিক আছে। যা ছিল জাস্ট লিমিট দুটো দিয়ে দিলাম। তারপরে এই জিনিসটা যেহেতু চেঞ্জ হয়ে ট্যান থিটা ওয়ান চলে এসেছে, থিটা ছিল থিটা ওয়ান, কারণ এখানে চেঞ্জ হয়েছিল অ্যাঙ্গেলটা, তাই আমি থিটা ওয়ান লিখলাম, ঠিক আছে। তো আলটিমেট পুরোটা ট্যান থিটা ওয়ান হলে এদিকে কী হবে, লিমিট ডেল এক্স টেন্স টু জিরো, আর যা ছিল ওটা গেলো। তারপরে আমি কি করলাম, এই ডেল এক্সকে আমি এইচ দিয়ে কনভার্ট করলাম, ঠিক আছে। এটা বোঝার স্বার্থে, কেন কনভার্ট করলাম, বোঝার স্বার্থে। আমরা জানি ডেরিভেটিভ যে ফর্মুলাগুলো শিখেছিলাম ওখানে বোঝার স্বার্থে আমি কী করলাম, এই ডেল এক্স টেন্স টু জিরো করে দিলাম, ঠিক আছে। ডেল এক্সকে এইচ ধরলাম, তাহলে ফাইনালি এই যে ফর্মটা ছিল এটা কেমন দেখাবে, ট্যান থিটা ওয়ান ইকুয়াল টু লিমিট
এইচ টেন্স টু জিরো, কারণ এখানে ছিল ডেল এক্স টেন্স টু জিরো, এটা হলো এইচ টেন্স টু জিরো, আর যেখানে যেখানে ডেল এক্স ছিল সেখানে আমি এইচ লিখলাম। তো ফাইনাল হলো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। দেখো এই জিনিসটা দেখে তোমরা চিনতে পারছো কিছু? লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ, এটা অ্যাকচুয়ালি কী হচ্ছে, ডেরিভেটিভের যেটা তোমরা শিখেছিলে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু বা ইফ ড্যাশ এক্স যাই বলো, তো সেটা জানালে তোমার কি যে ট্যান থিটা ওয়ান ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স। তার মানে কি এই ডিওয়াই ডিএক্স তোমাকে কি দিচ্ছে? ডিওয়াই ডিএক্স দিচ্ছে ওই যে ট্যানজেন্ট, তাই না? এই যে ট্যানজেন্ট, এই ট্যানজেন্ট তার অ্যাঙ্গেলের ট্যান থিটা ভ্যালুটা, তার মানে কি স্লোপ দিচ্ছে যে ডিওয়াই ডিএক্স, তাহলে কি দিল? স্লোপ অফ এফ এক্স অ্যাট এ, তাই না? এ পয়েন্টে যে ট্যানজেন্ট আমরা পেয়েছিলাম ওই ট্যানজেন্টের স্লোপটা দিচ্ছে, এম এর ভ্যালু, প্রবণতা দিচ্ছে তোমাকে, তাই না? ডিওয়াই ডিএক্স তাহলে জানালো কত? যে ট্যানজেন্টের স্লোপ দিচ্ছে, ঠিক আছে? স্লোপ অফ এফ এক্স অ্যাট এ। তো আলটিমেটলি এই যে আমরা এতদিন জেনেছিলাম ডিওয়াই ডিএক্স, তাহলে এইটা কী হলো? যে ওই পয়েন্টে ট্যান থিটার ভ্যালুটা, তাই না? ট্যান এখানে থিটা ওয়ান ছিল, তো থিটা ওয়ান যাই হোক, আলটিমেটলি ট্যান অফ সেই অ্যাঙ্গেলটা, ঠিক আছে? তার মানে যে কোনো পয়েন্টে যদি আমি ডেরিভেটিভ বের করতে যাই, ধরো এই পয়েন্টে ডেরিভেটিভ মানে এই পয়েন্টে যে ট্যানজেন্ট তার স্লোপ, ধরো এই পয়েন্টে ট্যানজেন্ট ডেরিভেটিভ মানে কি, ধরো এটা এ থেকে বিতে ডিফাইন ছিল, ধরো ইন্টারভ্যালটা এ থেকে বি, তাহলে ওই ইন্টারভ্যালের মধ্যে যে কোনো পয়েন্টে যদি আমি ডেরিভেটিভ করতে যাই, তাহলে ডেরিভেটিভ করতে যাওয়া মানে কি ওই পয়েন্টে ওর ট্যানজেন্টের স্লোপ বের করতে যাচ্ছি, তাই না? ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ট্যান অফ থিটা ওয়ান, তো ওই পয়েন্টে ট্যানজেন্টের স্লোপ বের করতে যাচ্ছি। এইবারে আমাদের এই চ্যাপ্টারের পড়া শুরু হলো যে রোলস থিওরেম, ঠিক আছে? রোলের উপপাদ্য। তো এই রোলের উপপাদ্য কি বলছে? বলছে ধরো এফ এক্স একটি ফাংশন, ধরো এফ এক্স একটি ফাংশন, বলছে যদি একটি অপেক্ষক এফ এক্স এরূপ হয় যে, মানে এই এফ এক্স একটি ফাংশন, সে কিছু কন্ডিশন মেনে চলছে, ঠিক আছে? কন্ডিশনগুলো কি কি? যে বলছে এ বি বদ্ধ অন্তরালে এফ এক্স সন্তত, তার মানে কি এই এফ এক্স ফাংশনটি ক্লোজ ইন্টারভ্যাল এ বির মধ্যে যদি কন্টিনিউয়াস হয়, আর কি ওপেন ইন্টারভ্যাল এ বির মধ্যে যদি ডিফারেন্সিয়েবল হয় বা অবকলনযোগ্য হয়, ঠিক আছে? আর কি যদি এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি হয়, ঠিক আছে? তাহলে কি হবে? মানে এই তিনটি কন্ডিশন কন্টিনিউয়াস হবে ক্লোজ ইন্টারভ্যালে, ওপেন ইন্টারভ্যালে হবে ডিফারেন্সিয়েবল, আর যদি ওই ইন্টারভ্যালের ফার্স্ট পয়েন্টের ভ্যালু আর লাস্ট পয়েন্টের ভ্যালু যদি একই হয়ে যায়, তাহলে কি বলছে যে একটা এই এ আর বির মাঝখানে একটা পয়েন্ট পাবো, মিনিমাম মানে অন্তত একটি পয়েন্ট পাবো, ঠিক আছে? বলছি তাহলে এ এবং বি মান দুটির মধ্যে এক্স এর অন্তত একটি মান সি পাওয়া যাবে, যাতে কি হবে? এফ ড্যাশ সি ইকুয়ালস টু জিরো, যেখানে কি হবে? ডেরিভেটিভের মান শূন্য হয়ে যাবে। তাহলে কি বুঝলাম? ওর জ্যামিতিক তাৎপর্য যদি এই ছবিটা দেখলে বুঝতে পারবে। দেখো যদি এফ এক্স একটি ফাংশন, তাই তো? দেখো এই ফাংশনটা ইন্টারভ্যাল দেওয়া আছে এ থেকে বি, তো এই ইন্টারভ্যালের মধ্যে ফাংশনটা কি করছে? ধরো এইভাবে গতিশীল, ঠিক আছে? ফাংশনটি, তো ফাংশনটি এফ অফ এ মানে ফার্স্ট পয়েন্টে যে ভ্যালু দিয়েছে কত, এই লেন্থটা, লাস্ট পয়েন্টে ভ্যালু এই লেন্থটা একই হতে হবে, তাই না? আর কি বলেছিল? ফার্স্ট কন্ডিশন ছিল যেটা কন্টিনিউয়াস, দেখো কন্টিনিউয়াস হয়েছে। আর কি বলেছিল? ডিফারেন্সিয়েবল, এখানে যে কোনো পয়েন্টে তুমি ডিফারেন্সিয়েবল করতে পারবে একে, ঠিক আছে? তো যদি ফাংশনটা কন্টিনিউয়াস হয় ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে আর ডিফারেন্সিয়েবল হয়, আর কি যদি এই লেন্থটা আর এই লেন্থটা একই হয়ে যায়, মানে ফার্স্ট পয়েন্টের ভ্যালু আর সেকেন্ড লাস্ট পয়েন্টের ভ্যালু যদি একই হয়ে যায়, তাহলে কি হবে? ফাংশনটি এ থেকে বির মধ্যে একটা ভ্যালু পাবো, মিনিমাম একটা ভ্যালু পাবো, যে মানে একটা মান পাবো, যেটাতে কি হবে? এফ ড্যাশ সির ভ্যালু টোটালটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? তার মানে তোমাকে কোশ্চেন আসবে এই চ্যাপ্টারে কেমন, যে একটা ফাংশন দেওয়া থাকবে, দিয়ে বলবে ওই ফাংশনটি রোলসের থিওরেম ওতে অ্যাপ্লিকেবল কিনা দেখো, কিংবা ওটা যাচাই করো যে রোলসের থিওরেম সিদ্ধ করছে কিনা। তার মানে কি করতে হবে? তোমাকে ফার্স্টে দেখে নিতে হবে এইগুলো হচ্ছে কিনা। এই তিনটে যদি হয়ে যায়, কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল আর একই, তিনটে হয়ে গেলে তারপরে কি করবে? তুমি ধরে ফেলবে, যদি তিনটে মানে সিদ্ধ করে, তাহলে তুমি ধরতে পারবে যে এর মধ্যে একটা পয়েন্ট আছে সি, যাতে এফ ড্যাশ সি জিরো হচ্ছে। তার মানে তুমি এগুলো দেখানোর পরে এটাকে জিরো করবে, ঠিক আছে? তার ডেরিভেটিভ বের করে এফ ড্যাশ সি, সি যে কোনো একটা পয়েন্ট ধরে জিরো করবে, দিয়ে ওকে ক্যালকুলেট করার পরে দেখবে, ক্যালকুলেট করার পরে দেখবে যে যে সি ভ্যালুটা আসছে ওইটা যেন ওই ইন্টারভ্যালের মধ্যে থাকে। দেখো একটা এক্সাম্পল করছি,
দিলে বুঝতে পারবে। একটা এক্সাম্পল দেখো, ধরো একটা ফাংশন আছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5। ধরো ইন্টারভেলটা দেওয়া আছে 1 থেকে 3, দেখো দেখো ইকুয়াল সাইন লাগানো হচ্ছে, তার মানে ক্লোজ ইন্টারভেল 1 থেকে 3 দেওয়া আছে, ঠিক আছে। তো এই বিস্তারের কথা বলা হচ্ছে। তো তুমি কি করে ফার্স্টে এ কত বি কত দেখে নেবে, দেখার পরে কি করবে যে ফাংশনটি দেখো এটা একটা বহুপদী ফাংশন মানে পলিনোমিয়াল, তো কি হবে এই ফাংশনটি কন্টিনিউয়াস হবে, অন্তর্কলনযোগ্য হবে, ঠিক আছে। আর এফ অফ 1 বেরিয়েছে 2, এফ অফ 3 বেরিয়েছে 2, তাই না। ফার্স্ট পয়েন্টের ভ্যালু আর লাস্ট পয়েন্টের ভ্যালু কত বেরিয়েছে 2 আলটিমেটলি টোটাল। তাহলে এটা হয়ে গেছে, মানে এই তিনটে কন্ডিশনকে স্যাটিসফাই করছে। তার মানে কি হবে যে এফ এক্স অপেক্ষকটি রোলস থিওরেমের 3টি শর্ত সিদ্ধ করে। এখন এফ ড্যাশ সি তাহলে কি হবে 0 হয়ে যাবে। তো এফ ড্যাশ সি 0 মানে ফার্স্টে এফ ড্যাশ এক্স বের করবে 2x মাইনাস 4, তাহলে এফ ড্যাশ সি দাঁড়াবে 2x, এটা 2c হবে, 2c মাইনাস 4 হয়ে গেল। তো এটাই করলো 0, সেখান থেকে সি হবে, এগুলো সি, সির ভ্যালু কত আসছে 4/2/2, মানে আলটিমেটলি সির ভ্যালু হলো 2, ঠিক আছে। তাহলে কি পেলাম আমি, যেহেতু দেখো এই সি 2 এসছে তার মানে 1 আর 3 এর মধ্যবর্তী থাকছে, তার মানে কি বলতে পারবো যে এটা রোলসের থিওরেম বলছে। সুতরাং 1 ও 3 এর মধ্যে এক্স এর একটি মান 2 পাওয়া গেছে, তাতে কি হলো এফ ড্যাশ সি গুলো 0 হচ্ছে। তার মানে এই পুরোটা রোলসের থিওরেম অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এই ফাংশনটিতে রোলসের থিওরেম ওই ইন্টারভেলের মধ্যে অ্যাপ্লিকেবল, ঠিক আছে। এরপরে আমরা শিখবো ল্যাগ্রেঞ্জের মধ্যমান উপপাদ্য বা এলএমভিটি। এলএমভিটি মানে কি, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম, ঠিক আছে, ল্যাগ্রেঞ্জ মিন ভ্যালু থিওরেম। তো এই থিওরেমে কি দেখবো, এই থিওরেমে দুটো কন্ডিশন। ফার্স্টে বলছে একটা ফাংশন এফ এক্স যদি এরকম হয় যে এই একই, যেমন আমরা ল্যাগ্রেঞ্জ দেখেছিলাম সবই একই, মানে ফার্স্ট দুটো কন্ডিশন একই, জাস্ট এটা দেওয়া নেই। দেখো বলছে এবি কন্টিনিউয়াস যদি হয়, এবি ক্লোজ ইন্টারভেলের মধ্যে কন্টিনিউয়াস আর ওপেন ইন্টারভেলের মধ্যে যদি অবকলনযোগ্য হয়, তাহলে কি হবে একটা পয়েন্ট পাবো। মানে এখানে জাস্ট এটা দেয়নি যে একই হওয়ার কন্ডিশনটা দেয়নি, বলছে কি যে একটা পয়েন্ট পাবো এবির মধ্যে সি, একটা পয়েন্ট পাবো এই সি, বলছে এবি মান দুটির মধ্যে এক্স এর অন্তত একটি মান সি পাওয়া যাবে, যাতে এফ ড্যাশ সি কি হবে ভ্যালু হবে এফ অফ বি মাইনাস এফ অফ এ বাই বি মাইনাস এ, ঠিক আছে। এটা দাঁড়াবে তোমার ভ্যালু, ঠিক আছে। এফ ড্যাশ সির ভ্যালু দাঁড়াবে এফ অফ বি মাইনাস এফ অফ, সরি ভুল লিখলাম, এফ অফ এ বাই বি মাইনাস এ, ঠিক আছে। যেখানে সি হবে কি, এবার দেখাতে হবে সি এর মধ্যে আছে কিনা। এবার দেখো এখানে একটা ব্যাপার থেকে গেল, যেটা এই জিনিসটা, এই যে বলছে না যে এফ ড্যাশ সি 0 হবে। এফ ড্যাশ সি মানে কি বলতো, অ্যাকচুয়ালি এখানকার ট্যান থিটা, তাই না। দেখো যদি এই পয়েন্টটা আর এই পয়েন্টটা একই হয়, তার মানে নিশ্চয়ই ফাংশনটা হোক এইভাবে পুরোটা ছিল অথবা এইভাবে পুরোটা ছিল, মানে ইনক্রিজিং ডিক্রিজিং, অথবা এই ইন্টারভেলের মধ্যে ইনক্রিজিং ডিক্রিজিং একসঙ্গে দুটো হতে পারে, ঠিক আছে। ফাংশনটা তো এই টাইপের হোক বা যে কোনো টাইপেরই হোক না কেন, যদি এই দুটো একই হয়ে যায় তার মানে ফাংশন কোথাও না কোথাও বেঁকেছে, সে এখানে 3 বার বেঁকেছে, অথবা কোথাও এই টাইপের পুরোটা হতে পারে। তো আলটিমেটলি যে পয়েন্টের এর মধ্যে একটা পয়েন্ট পাবো আমি যেখানে এই যে লাইনটা ড্র করছি, ঠিক আছে, দেখছো এই লাইনটা, তো এটা ট্যানজেন্ট যেহেতু, তো এই ট্যানজেন্টের স্লোপ কত, মানে এই ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসে কত ডিগ্রি অ্যাঙ্গেল করছে 0 ডিগ্রি, তাই না। তাহলে ট্যান 0 কত 0 হয়, ওই জন্য এফ ড্যাশ সি 0 হয়েছে, ঠিক আছে। এটা হচ্ছে ওর তাৎপর্য বলতে পারো আর কি, মানে ইনার মিনিং বলতে পারো যে 0 কেন হচ্ছে। দেখো এই পয়েন্টে একটা গাদা গাদা পয়েন্ট পাবে তুমি, এরকম দেখো অনেকগুলো পয়েন্ট পাচ্ছি আমি যেখানে 0 হচ্ছে। ট্যান থিটা ভ্যালু মানে এই যে ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সমান্তরালে আছে। তেমনি এর ক্ষেত্রে হবে কি, এই যে ট্যান থিটা ধরো বা যাই ধরো, এফ ড্যাশ সির ভ্যালু এইখান থেকেই পাবো, ঠিক আছে। ওখানে যেমন ডিরেক্টলি বলতে পারছিলাম ট্যান থিটা প্যারালাল হয়ে যাচ্ছিলো, এখানে যেমন প্যারালাল হয়ে যাচ্ছিলো তাই 0 দিয়ে দিচ্ছিলো, কিন্তু এখানে প্যারালাল হবে কি না জানি না। যদি হয় তাহলে 0 হবে, হবে কখন, যদি এই দুটো একই হয়, এফ অফ বি আর এফ অফ এ। দেখো এখানে এফ অফ বি আর এফ অফ এ একই ছিল, তাই কিন্তু হয়েছে। তো এখানে যদি ফাংশনটা এই টাইপের হয়, এরকম করে যাচ্ছে এরকম ধরো, তাহলে এই লেন্থ আর এই লেন্থ একই নয়, তার মানে তুমি এখানে এই পয়েন্ট পেতে পারো আবার নাও পেতে পারো, ঠিক আছে। এই ধরো এই পয়েন্টগুলো এখানে যেমন পাচ্ছি আমি, তো পেতে পারো আবার নাও, ধরো এখানে যেমন ছবি এঁকেছিলাম তাতে পেয়ে যাচ্ছি, ধরো এই টাইপের ছবিটা আছে, ঠিক আছে। তাহলে এখানকার ভ্যালু আর এখানকার ভ্যালু আলাদা, তাই তো। তো বলছে কি এর মধ্যে একটা পয়েন্ট পাবো যেখানে এই টাইপের আসবে কন্ডিশন, ভ্যালু একটা দেবে, ঠিক আছে, থিটা মানে ট্যান থিটা ভ্যালু দেবে, কিন্তু যে 0 দেবে তার কোনো মানে নেই, কারণ এখানে যত পয়েন্ট আছে সবাই কিন্তু একটা অ্যাঙ্গেল তৈরি করছে, কিন্তু এইখানে 0 করে দিচ্ছে, বুঝতে পারলে। তার মানে আলটিমেটলি যদি তোমাকে বলে দিত যে এই দুটো একই, তার মানে বুঝতে হতো যে এটা ল্যাগ্রেঞ্জকেই নোটেট করছে, তার মানে রোলসের দিকেই যাচ্ছে, ঠিক আছে। রোলস এলএমবিটিতে কিন্তু রোলসও তোমরা পেয়ে যাবে। কী করে, যদি এই দুটো একই হয়ে যায়, দেখো এফ অফ এ যদি একই হয়ে যায়, তাহলে এই পুরোটা উপরটা 0, তার মানে এফ ড্যাশ সি 0 হয়ে যাবে, তাই না।
তো আমরা কি শিখলাম যে রোলস থিওরেম যদি আমাকে বলে যাচাই করতে, তাহলে ফার্স্ট এই তিনটে যাচাই করবো, যাচাই করার পরে একটা ভ্যালু পাবো, ধরে নেবো যে সি হবে, যে সি ধরে দেখাবো সিটা ওই ইন্টারভেলের মধ্যে আছে কিনা, এই এ বি ইন্টারভেলের মধ্যে আছে কিনা। ল্যাগ্রেঞ্জের ক্ষেত্রে সে একই গল্প, ফার্স্টে এই দুটো চেক করবো, চেক করার পরে আমি ধরে ফেলবো এটাকে ইফ দ্য সি। দেখো ল্যাগ্রেঞ্জের একটা উদাহরণ দেখালে তোমরা বুঝতে পারবে। ওই একই কোশ্চেনে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 5 এটা দেওয়া আছে, ঠিক আছে, ওই একই কোশ্চেন। তো এটা ল্যাগ্রেঞ্জ যদি দেখাতে যাই তাহলে ফার্স্টে কী করবো, এ বি ধরে ফেললাম কত কত আছে, ইন্টারভেলটা এখন চেঞ্জ করে ফেলেছি 1 2, তাহলে এই বিস্তারের সন্তত কারণটা বহুপদী, এটা অবকলনযোগ্য, ঠিক আছে। তো তার মানে কি এটি ল্যাগ্রেঞ্জের মিন ভ্যালু থিওরেম দুটি শর্তকে সিদ্ধ করছে। আচ্ছা, তো তার মানে আমি কি পাবো, এফ ড্যাশ সি ইকুয়াল এটা পাবো। তো এগুলোর ভ্যালু বের করলাম কি, এফ ড্যাশ এক্স হলো 2x মাইনাস 4, এফ অফ বি বেরোলো, আর এফ অফ এও বেরোলো, এটা 1 এটা 2, ঠিক আছে। তার মানে এফ ড্যাশ সি যেটা ছিল 2c মাইনাস 4, তো এখান থেকে ভ্যালুগুলো পুট করলে সির ভ্যালু আসে দেখো 3/2, তার মানে এই 3/2 মানে 1.5 নিশ্চয়ই 1.5, তো দেখো 1 আর 2 এর মধ্যে আছে সে, তো সেই জন্য লিখলাম যেহেতু 1 লেস দেন 3/2 লেস দেন 2, তাই না, যেহেতু এর মধ্যে আছে তাই 1 আর 2 এর মধ্যে একটা মান পাওয়া গেল, যার জন্য সি ইকুয়াল টু 3/2 হলো। অর্থাৎ এফ এক্স অপেক্ষকটি এলএমবিটি এর শর্তগুলি সিদ্ধ করে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারে এই দুটো থিওরেম জানলেই তুমি বাকি অঙ্কগুলো করতে পারবে। তো এখান থেকে এই চ্যাপ্টারে অঙ্ক সাধারণত দিয়ে দেয় যে চেক করো এই এলএমবিটি বা রোলস থিওরেম প্রযোজ্য কিনা ফাংশনটির উপরে, এইগুলো দেখতে দেয়, ঠিক আছে। তাহলে এখানেই এই ভিডিওটি স্টপ করছি।